এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আজ আমাদের জামাইকার শেষ দিন। তবে আমাদের দেখে কি মনে হচ্ছে যে একটু পরেই আমাদের ফ্লাইট? হ্যাঁ, একটু পরেই আমাদের প্লেনে উঠতে হবে। ফ্লাইটের আগে একটু সময় বাকি ছিল, আর আমরা ভাবছিলাম যে বিচে কায়াকিং করেছিলাম ওই বিচে স্নরকেলিং করে গেলে কেমন হয়। এই বিচেও নাকি অনেক সুন্দর সুন্দর মাছ আছে। তবে এও ভাবছিলাম যে সময় মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারবো তো, কারণ এখনও আমাদের ব্যাগ গোছানোও বাকি। কিন্তু রিসোর্টের এই সুন্দর সৈকতের পাশে থাকা রিফে স্নরকেলিং করার লোভ আমরা সামলাতে পারিনি। শেষ মুহূর্তের এই স্নরকেলিং ছিল সত্যি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আশা করছি আমাদের সাথে আপনারা ভিডিওটি এনজয় করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন বা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। জলের নিচে রঙিন মাছের দল, কেউ স্বচ্ছ, কেউ ডোরাকাটা, কেউ বা ঝলমলে রঙে ভরা, যেন অন্য এক জগৎ। আমরা ওদের পিছু নিয়েছিলাম। মাছগুলো দল বেঁধে সাঁতরাচ্ছিল, আর আমরা তাদের সঙ্গে খেলছিলাম। আলো ছায়ার খেলায় যেন মাছগুলো বিভিন্ন রঙে মেতে উঠছিল। মাছগুলো ট্রান্সলুসেন্ট হওয়াতে পানির রঙের উপর ভিত্তি করে মাছগুলোর রঙও পরিবর্তন হচ্ছিল। একই মাছ কখনো বা সাদা, কখনো বা নীল, আবার কখনো সবুজ। আর এই ঝাঁকগুলো যে দেখলেন, এগুলো আমরা দাঁড়িয়ে পানির উপর থেকেও দেখতে পাচ্ছিলাম। এত অল্প পানিতে এত সুন্দর মাছগুলো ছিল। পানির নিচে এত সুন্দর ল্যান্ডস্কেপ আর কোরাল রিফ দিয়ে তৈরি জায়গাগুলো হচ্ছে মাছের বাসস্থান। পৃথিবীতে কোরাল রিফগুলো প্রায় বিলুপ্ত হওয়ার পথে, তাই আমাদের উচিত যতটুকু অবশিষ্ট আছে সেইটুকু সুরক্ষিত রাখা। স্নরকেল করার সময় আমরা এমন সানস্ক্রিন ব্যবহার করতে পারি যেটাতে রিফের ক্ষতি না হয়। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হয় যাতে আমরা কোরাল রিফগুলোতে হাত না দিই বা পা দিয়ে নষ্ট না করি। আমাদের কাছে আমাদের বাড়ি যেমন একটি নিরাপদ জায়গা, তেমনি মাছের কাছে কোরাল রিফ হলো তাদের নিরাপদ আশ্রয়স্থল, তাদের আপন জায়গা।
আমাদের ফ্লাইটের সময় হয়ে আসছে, কিন্তু আমরা এখান থেকে উঠতেই পারছি না। একের পর এক বিভিন্ন ধরনের মাছ দেখিয়ে যাচ্ছি, আর সাথে রয়েছে কোরাল রিফ, সি গ্রাস আর বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ। আমরা স্নরকেলিং করছিলাম আর একটু পর পর ঘড়ি দেখছিলাম। পানি থেকে উঠে আবার স্নরকেলিংয়ের ইকুইপমেন্টগুলো ফেরত দিতে হবে। এরপর আবার লাঞ্চ আর ব্যাগ গোছানো বাকি। এই রিসোর্টে 2টা বিচ আছে। বেশিরভাগ মানুষ স্নরকেলিং ইকুইপমেন্ট ভাড়া করে অন্য বিচটাতে স্নরকেলিং করে। ওই যে আপনাদের দেখিয়েছিলাম ভেলার নিচে ঝাঁকে ঝাঁকে মাছ, সেই বিচটার কথা বলছি। আর এত মানুষ ভেসে স্নরকেলিং করছে এটা দেখে আরও মানুষ ওই বিচে গিয়ে স্নরকেলিং করে। আর বেশিরভাগ মানুষ আমরা যে বিচটাতে এখন স্নরকেলিং করছি এইটা মিস করে যায়। এখানে যে এত সুন্দর ল্যান্ডস্কেপ, সত্যি এটা না করলে আমাদেরও আফসোস থাকতো। সময়টা যদিও খুব টাইট ছিল, কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল খুবই আনন্দের। এমন সুন্দর এক অভিজ্ঞতা দিয়ে ট্রিপটা শেষ করা, এর চেয়ে ভালো আর কিছু হতে পারতো না। জামাইকা, তোমায় মিস করব। স্নরকেলিং শেষ করে আমরা এখন শাওয়ার নিয়ে ব্যাগ গুছিয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। এমন দৌড়ের উপর আছি যে প্লেন এখন আমাদের ছেড়ে না গেলে হয়। আমরা কি প্লেন ধরতে পারছি না সেটা দেখতে হলে পরবর্তী ব্লগে চোখ রাখুন। ভিডিওর পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি পরবর্তী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, লটস অফ লাভ ফ্রম আস, বাই বাই।